হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমরা আগের ভিডিওতে কোষে থেকে 8.1-এর 5 পর্যন্ত শেষ করেছিলাম। তো আজকে আমরা কোষে থেকে 8.1-এর 6 থেকে শুরু করব। তো চলো 6 নম্বরটা শুরু করা যাক। 6 নম্বরে কী রয়েছে? 4a³ - 9a² + 3a + 2। ফার্স্টে আমরা ধরি FA, যে এ কেন এখানে লিখব, কারণ এ আমাদের এখানে দেখতে পাচ্ছি চলরাশি, তো চলরাশি দিয়েই এফ দিয়ে ধরতে হয়। তো FA = 4a³ - 9a² + 3a + 2। এবার আমাদের দেখতে হবে কত দিয়ে যায়। ফার্স্টে এ দিয়ে 1 দিয়ে দেখলাম, তো 1 দিয়ে যাচ্ছে, তো 4 1³ - 9 × 1² + 3 × 1 + 2 = 4 - 9 + 3 + 2 = 0। আগের অঙ্কে বলেছিলাম যে তোমাদের আগে দেখে নিতে হবে যে প্লাস দিয়ে ফার্স্টে প্লাস, তারপর মাইনাস, তারপর +2, তারপর -2 দিয়ে করে দেখতে রাফে যে কোনটা দিয়ে 0 আসছে। আমরা ফার্স্টে এখানে পেয়ে গেছি যে +1 দিয়ে যাচ্ছে, তো আমরা F1 = বসালাম। অতএব গুণনীয়ক উপপাদ্য থেকে পাই FA এর একটি উৎপাদক x-1 হবে। অতএব 4a³ - 9a² + 3a + 2। আমরা এক লাইন গ্যাপ রেখে নেক্সট লাইনে a-1 বসাবো। তো a-1-এর সাথে আর কত গুণ করলে ফার্স্টে আমরা 4a³ পাবো? সবার আগে আমাদের 4a³ দিকে তাকাতে হবে। তো 4a³ a-1 যেই উৎপাদকটা রয়েছে তার সাথে 4a² গুণ করলে তবে 4a³ আসবে। -1 হচ্ছে তারপরেরটা দিয়ে গুণ করে -1 দিয়ে -4a² আসছে। এবার এই -4a² আসলো। দেখো আমাদের সংখ্যামালাটাতে -9a² আছে, তো -4a² তো আমরা পেয়েই গেছি। তো আর কত দিয়ে গুণ করলে আমরা আর কত থাকলে আমরা -9a² করতে পারবো? হ্যাঁ, নিশ্চয়ই -5a²। তো a-1 তো রয়েছে উৎপাদকে, তো আর কত গুণ করতে হবে এর সাথে? -5a। -5a গুণ করলে তবেই তো আমরা এর সাথে -5a² পাবো। তারপরে -1-এর সাথে -5a গুণ করে +5a পেলাম। এবার দেখো +5a এসছে, কিন্তু আমাদের সংখ্যামালায় রয়েছে +3a। তো আমাদের এখনও তাহলে কী করতে হবে? -2a। যদি আমরা -2a বসাই তাহলে আমরা +3a পাচ্ছি। তো -2a বসাতে গেলে উৎপাদকের সঙ্গে 2 গুণ করতে হবে। তো আমাদের ওই এর সাথে গুণ করে -2a হয়ে যাবে। আর তারপরে হচ্ছে -2 -1 গুণ করে -2 প্লাস হয়ে যাবে +2। নেক্সট লাইনে a-1টা কমন নিচ্ছি এবং 4a² - 5a -2 আলাদা করে নিলাম, আর a-1টাকে কমন নিলাম। আমরা কমন নিতেই পারি কারণ সবকটার সাথে -a গুণ রয়েছে, তো আমরা বলতেই পারি -a কমন গেলে গুণ হয়ে যাবে আলাদা করে। এবার দেখো অঙ্কটা এটুকুই। এরপরে নেক্সট অঙ্কতে যাওয়া যাক। নেক্সট অঙ্ক 7 নম্বর কী আছে? x³ - 9x² + 3x² - 15 উৎপাদকে বিশ্লেষণ করে পাই। কী পাই সেটা এবার অঙ্কের মাধ্যমে দেখব। x² - 9x² + 23x - 15 লিখে নিলাম। এবার ধরি 5x = x³ - 9x² + 23x - 15। এইটা হচ্ছে আমাদের প্রত্যেকটা অঙ্ক করার প্রথম কাজ। fx লিখে নিতে হবে। fx লিখে নিতে হবে সংখ্যামালাটাকে। আমরা দেখতেই পাচ্ছি 1 দিয়ে f1 x-এর মান যদি আমি 1 বসাই তাহলে 0 চলে আসছে। তো f1 = a³ - 9 × 1² + 23 × 1 - 15।
1 মাইনাস 9 23 মাইনাস 15, এটা যোগ বিয়োগ করলে 0 হবে। তো আর এক লাইন করে দিই, 24 আগে প্লাস করলাম 1-এর সাথে প্লাস 23, প্লাস 1 আর প্লাস 23 যোগ করে হচ্ছে প্লাস 24, আর মাইনাস 9 আর মাইনাস 15 যোগ করে হচ্ছে কত, মাইনাস 24 ইকুয়াল টু 0। অতএব গুণনীয়ক উপপাদ্য থেকে পাই, গুণনীয়ক উপপাদ্য থেকে পাই, গুণনীয়ক উপপাদ্য থেকে পাই f(x) এর একটি উৎপাদক, এই লাইনটা প্রত্যেকটা প্রশ্নের উত্তরে তোমাদের লিখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এই ছোট্ট ছোট্ট লাইনগুলোই স্যারদের চোখে পড়ে এবং স্যাররা এটা দেখে খুশি হয় যে তোমরা এই লাইনগুলো লিখছো। তো এই লাইনগুলো হচ্ছে স্যারের মধ্যে একটা গুড মোটিভ তৈরি করে যাতে তোমাদের মার্কস ভালো ওঠে। তো এই লাইনগুলো লিখবে। আগে হচ্ছে আমরা কি করলাম, x - 1টা উৎপাদকটা 3বার লিখে নিলাম, কারণ দেখতেই পাচ্ছি আমরা প্রত্যেকবার x - 1 মানে উৎপাদক যেটা আছে সেটা প্রত্যেকটা লাইনে 3বার করে আসে। তো আগে লিখে নিলাম। এবার দেখো প্রথম যে x - 1 আছে তার সাথে x² যদি গুণ করি তাহলে আমার x³ আসছে আর একটা -x² আসছে, গেল। তাহলে -x² আছে। এবার -9x² আনতে গেলে কি করতে হবে, আরও -8x² লাগবে, কারণ আমার -x² তো আছেই, আরও -x² যদি আমি যোগ করি তবেই তো আমরা -9x² পাচ্ছি। তো নেক্সট যে x - 1টা রয়েছে তার সাথে 8x গুণ করে দিলাম, -8x গুণ করে দিলাম, তো -8x² পেয়ে গেলাম। আবার -8xএর সাথে -1 যদি গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি, +8x। এবার দেখো সংখ্যামালাতে 23x রয়েছে আর আমাদের সেকেন্ড লাইনে +8x এসছে, তাহলে আরও 15x যোগ করলে তবে 23x পাবো, তাই না? তো 15x যদি আমি করতে চাই তাহলে ওই থার্ড যেই উৎপাদকটা লিখেছি x - 1 তার সাথে 15 গুণ করতে হবে, তাহলে আসছে কি 15x - 15। দেখো সেকেন্ড লাইনের -15 আর সংখ্যামালার -15 আসতে হবে, তবেই তোমাদের অঙ্কটা ঠিক হবে। এটা ভালো করে বুঝে নিও। তারপর x - 1 কমন নিয়ে লিখে দিলাম। এবারে 3 × 5 = 15 আর মাঝখানে রয়েছে 8, তো 3 × 5 = 15, 5 + 3 করে আমরা 8 পাই। মিডিল টার্ম করছি আমরা, সংখ্যাটাকে আমরা মিডিল টার্ম করব, যে সংখ্যামালাটা রয়েছে বড় সংখ্যামালাটাকে মিডিল টার্ম করা যাচ্ছে যেহেতু তাই আমরা করব, যদি না যায় তাহলে আমরা করব না। নেক্সট লাইন x² - 5x - 3x + 15 ব্র্যাকেটের ভেতরে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম x - 1। এইবার ভালো করে মন দিয়ে দেখবে, এইবার কি করব, x কমন যাবে, প্রথম দুটো থেকে x কমন যাচ্ছে, ভালো করে লক্ষ্য করবে। x² - 5x এর থেকে দেখো দুটোরই একটা x কমন যাচ্ছে, তো x কমন গেলে x - 5 ব্র্যাকেটের ভেতরে x × x - 1 x - 5। নেক্সটের দুটোর থেকে দেখো -3 কমন যাচ্ছে, -3 কমন গেলে x - 5 আসছে। এবার আমি এই দুটোর থেকে x - 5 কমন নেব, x - 5 × x - 3, এবার বাকিটা লিখে দেবো x - 1। তো আমাদের অঙ্কটা এইটুকুই। পরবর্তী অঙ্ক চলো দেখা যাক। 5a³ + 11a² + 4a - 2 উৎপাদকে বিশ্লেষণ করি। চলো করে দেখা যাক। অঙ্কটা আমরা টুকে নিয়েছি আগেই। ফার্স্ট আমাদের কাজ হচ্ছে ধরি fa, এখানে a যেহেতু চলরাশি রয়েছে তো আমরা fa ধরবো। fa = 5a³ + 11a² + 4a - 2 -1 দিয়ে যাচ্ছে। দেখো -1 দিয়ে কী করে যাচ্ছে, আমি কী করে পেলাম, আমি অঙ্কটা আগে রাফে করে নিয়েছি। আমি একবারে অঙ্কটা করে রাফ করলে অনেকটা ভিডিওটা লেন্থ হয়ে যাবে, তো আমি আগেই রাফে করে নিয়েছি। তোমরাও এরকম রাফে করে দেখে নেবে যে কী আসছে,
কোনটা দিয়ে 0 আসছে, -1 না +1 না -2 না +2, প্রথম থেকে দেখবে। ফার্স্ট 1 +1, তারপর -1, তারপর +2, তারপর -2। তো দেখো করলাম, তো করার পরে আসছে হচ্ছে -5 + 11 -4 -2। এবার মাইনাসগুলো যোগ করব, আর 11টাকে 11-এর মতো রাখবো। তো 11 - 11 = 0। -5 -4 -2 যোগ করলে -11 আসে। অতএব গুণনীয়ক উপপাদ্য থেকে পাই, গুণনীয়ক উপপাদ্য থেকে পাই গুণনীয়ক উপপাদ্য থেকে পাই FA এর একটি উৎপাদক, FA এর একটি উৎপাদক অর্থাৎ F এর সংখ্যামালার একটি উৎপাদক। এখানে A মাইনাসে প্লাস A +1, কারণ আমাদের উপপাদ্যের মাইনাস আছে একটা, আর আমাদের এখানে এসছে -1, তো মাইনাসে +1 হয়ে যাচ্ছে। তো A +1। এবার আমরা সংখ্যামালাটা লিখে ফেলবো আবার, FA³ -+11A² +4A -2। দেখো ভালো করে এবার লক্ষ্য করবে কি করব, ইকুয়াল টু একটা গ্যাপ দিয়ে নেক্সট থার্ড লাইনে গিয়ে একটা A+1, আবার একটা A+1, A+1। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এইটুকু কাজ তোমাদের প্রথমে করে নিতে হবে। উৎপাদকটা বের করে উৎপাদকটা এক লাইন ছেড়ে দিয়ে 3বার লিখে ফেলতে হবে, একটু ফাঁকা দিয়ে। এবারে দেখো প্রথম যে A+1টা রয়েছে, আর আমরা লক্ষ্য করব, ভালো করে লক্ষ্য করবে 5A³ দিকে। তো প্রথম A+1-এর সাথে ওই এটার সাথে 5A² যদি আমি গুণ করি তবে আমরা 5A³ পাবো। এইবার আমরা +1-এর দিকে তাকাবো। +1-এর সাথে 5A² গুণ করলে কত হবে, 5A²। তো আমরা একবার লিখে দেবো 5A²। দেখো এবার 5A² চলে আসলো। উপরের সংখ্যামালাটা আমাদের আসল সংখ্যামালাতে কত রয়েছে, 11A²। তো 11A² পেতে গেলে 5A² সাথে আরও 6A² যোগ করতে হবে। তো আমি দ্বিতীয় যে আমার উৎপাদকটা লিখেছিলাম তার সাথে 6 যদি গুণ করি তবে আমরা 6A² পাচ্ছি। তারপরে দেখবে +1টার সাথে যদি 6A গুণ করি তো হচ্ছে +6A। আমাদের সংখ্যামালায় রয়েছে 4A, কিন্তু আমাদের এসছে হচ্ছে 6A। তো তাই আমাদের কী করতে হবে, -2A করতে হবে, তবেই 4A পাবো। তো -2A করতে কী করতে হবে, থার্ড নম্বর যে উৎপাদকটা রয়েছে সেই উৎপাদকের সাথে -2 যদি গুণ করে দিই তাহলে -2A পাচ্ছি। এবার +1-এর সাথে -2 গুণ করে -2। দেখো সেকেন্ড লাইনে -2 আর প্রথম লাইনের যে -2 ওটা মিলে গেল, তার মানে আমাদের ঠিক আছে, অঙ্কটা এতটুকু করেছি ঠিক আছে। এবার A+1 আমি কমন নেব, আর এখানে লিখে দেবো 5A² + 6A - 2। পরবর্তী অঙ্ক 9 নম্বর অঙ্ক, 2x³ - x² + 9x + 5 উৎপাদকে বিশ্লেষণ করে কি পাই এবার দেখা যাক। তো আমরা আগে লিখে নেব 2x³, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, ঠিক আছে, VBA আমি লিখে দিলাম এর জন্যে। ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, তোমরা কিন্তু এই অঙ্কটা ভালো করে দেখে যাবে। ধরি fx = 2x³ - x² + 9x + 5। এইবার দেখো কিছু অঙ্কের ক্ষেত্রে আমাদের -½ চলে আসে, ঠিক আছে, -½ চলে আসে, +½ চলে আসে। এটা কি করে বুঝবে তোমরা, আগে এই লাইনটা লিখে নিই, তারপর আমি বলে দিচ্ছি যে কি করে এটা বুঝবে যে আমাদের কোথায় -1 আর কোথায় কী করতে হবে। তো দেখবে যখন -1 +1 দিয়ে যাচ্ছে না বা +2 -2 দিয়ে যাচ্ছে না, তখন তোমরা কি করবে, একবার +1 ও -1 দিয়ে দেখে নেবে যে ঠিক যাচ্ছে নাকি। এইবার দেখো আমাদের সংখ্যামালাটাতে রয়েছে 3টে প্লাস দিয়ে সংখ্যা, একটা মাইনাস দিয়ে সংখ্যা। তো তোমাদের মাইনাস দিয়ে কিছু একটা আনতে হবে তবেই মাইনাসটা হবে, যেহেতু কিউব আছে। তাহলে তোমরা কি করবে, প্রথমত
মাইনাস দেবে, তারপর হাফ দেবে, তাহলে এফ মাইনাস হাফ। কেন বলছি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অঙ্কে যে একটা মাইনাস থাকলে তবে ওই এক্সের জায়গায় চলরাশি এক্সের জায়গায় মাইনাস হাফ বসিয়ে বা মাইনাস দিয়ে কোনো একটা সংখ্যা আসবে, মাইনাস দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আসে। তো তোমরা মাইনাস হাফ বসাবে। এখানে কত হচ্ছে, মাইনাস হাফ করলে -1/8 কিউব করলে, তো আমি আগে -2 এর আগে মাইনাসটা বসিয়ে দিলাম আর লিখলাম 1/8 ইন্টু 1/8 করতেই পারি, এটা অঙ্কেরই একটা নিয়ম। আর -হাফের যদি স্কোয়ার করি তো আমাদের 1/4 আসছে, আর মাইনাসটা প্লাস হয়ে যায়, আর আমাদের সংখ্যামালার মাইনাসটা বসে গেল। এবার 9 ইন্টু -হাফ, সেটা কত হবে, -9/2 প্লাস 5। এবার কাটাকাটি করে দেখি কি আসে, কাটাকাটি করে গেলে কী আসবে, 2 ইন্টু 1/8 আছে, তো 2 এর সাথে 8 কেটে গিয়ে 4 হয়ে গেল, 8টা 4 হয়ে গেল, তো -1/4 লিখে দিলাম। এইবার এই সংখ্যাটা হচ্ছে একসাথে ব্র্যাকেটের মধ্যে নিলে কি হবে, ব্র্যাকেটের মধ্যে আমি যখনই নিয়ে নেব আর সামনে যদি মাইনাস থাকে তাহলে কি লিখতে হবে, 9/2। ভালো করে বুঝবে এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন। 9/2 -5। এবার ওই মাইনাস যদি আবার ব্র্যাকেটটা তুলে দিই তাহলে আমরা আবার সেই আগের সংখ্যাটা পেয়ে যাব, -9/2, আর মাইনাসে +5। এইবার এইদিকে দুটো হাফ 1/4 যদি যোগ করি তাহলে কত আসবে, -2/4। কারণ আমরা জানি যে 1/2 আর +1/2 করলে হাফ আর হাফ যোগ করলে 1 হয়, সেমন এখনই তাহলে কী হয়, 2/2 হয়, আর এখানে দেখো 2/4 হবে, কারণ -1/4 আছে, তো 1/4 করলে হয়ে যাবে -2/4। যদি দুটো -1/4 যদি যোগ করি, -9 - 10 ডিভাইডেড বাই 2, 2/4 কেটে গেলে -1/2 হয়ে গেল, আর এখানে মাইনাস, আর এই -1/2, কারণ 9 - 10 করলে -1 হয়। এবার এই ব্র্যাকেটের ভেতরে যে মাইনাস আছে আর বাইরের মাইনাসটা যোগ করে দেবো, তো মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 1/2 -1/2 + 1/2 = 0। এইটা গেল মাইনাস হাফ দিয়ে করার একটা পদ্ধতি। এইবার দেখো লেখাটা লিখব, গুণনীয়ক উপপাদ্য থেকে পাই, উপপাদ্য থেকে ভালো করে লক্ষ্য করবে অঙ্কটা কিন্তু সত্যি খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই সব অঙ্কগুলো পরীক্ষায় স্টুডেন্টদের কনফিউজ করার জন্য মাঝে মাঝে স্যার ম্যামরা দিয়ে থাকে, প্রত্যেকটা স্কুলেই দিয়ে থাকে। তাহলে এফএক্সের একটি উৎপাদক, দেখো লক্ষ্য করবে আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি হচ্ছে x + 1/2। আমরা যে উৎপাদকটা আছি ওই উৎপাদকটা যদি 0 হয়, আমরা এবার লাস্টে যদি কমন পেয়ে যাই উৎপাদকটা, যেটা আমরা পাই উৎপাদকটা, সেটা হচ্ছে যদি 0 হয়ে যায় তাহলে দেখবা যে এফএক্সের যে সংখ্যামানটা ওটা পুরোপুরি 0 হয়ে যাচ্ছে। মানে কি, আমরা বলতে পারি যে x + 1/2 = 0। যদি আমি x + 1 যে উৎপাদকটা পাবো সেটা = 0 হয়, তাহলে প্রত্যেকটা সংখ্যামালাই পুরোপুরি 0 হয়ে যাবে, তাহলে এবার আমরা করে দেখি, এই x + 1/2 = 0 লিখলাম। এবার এটা সরল করব, 2x + 1 / 2 = 0। তাহলে 2x + 1 আর 2 ক্রস গুণ হয়ে গেলে 2 0 0 হয়ে যাচ্ছে। এই দেখো আমরা যে x + 1/2টা লিখলাম ওই উৎপাদকটাই পেলাম, কিন্তু একটু দেখতে আলাদা। কেন? কারণ ওই আমরা জানি তো যে উৎপাদকটা যদি 0 হয় তবেই তো এফএক্সের পুরো মানটা 0 হবে। তো তাই আমরা লিখতেই পারি যে x + 1/2 = 0। তাহলে সেটাই হচ্ছে আমরা সরল করে লিখতে পারি 2x + 1
এটাও যদি 0 হয়, এই সংখ্যামালাটাও যদি আমি 0 লিখি, তাহলেও আমাদের সব পুরো এফএক্সের মানটা 0 হয়ে যাবে। তাহলে লিখতে পারি একটি উৎপাদক 2x + 1। এবার আমরা সংখ্যামালাটা আবার লিখে নেব। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার বলছি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের অঙ্ক মাঝে মাঝে স্যার ম্যামরা দিয়ে থাকেন। এই যে আবার আমরা লিখে নেব উৎপাদকটা 3 বার লিখে নিলাম। এইভাবে একবার এরকম করে রাফ একটা সাইডে করে নেবে, x + 1/2 = 0 যেটা করলাম ওটা রাফ করে নেবে। তো দেখো 2x³ আছে, তো 2x এর সাথে x² যদি গুণ করি তাহলে আমরা 2x³ পাবো। এতগুলো অঙ্ক করার পর আমরা এটা দেখেই বুঝতে পারছি যে কী প্রসেস করতে হবে। তাহলে 2x³ + x² + x²। দেখো আমাদের এখানে -x² আছে, কিন্তু আসলো +x²। তো +x² সাথে যদি আমি -2x² করি তাহলে আমরা -x² পাবো। ভালো করে লক্ষ্য করবে। তাহলে -2x এর সাথে যদি আমি সেকেন্ড যে উৎপাদকটা লিখেছি তার সাথে যদি আমি -x গুণ করি তাহলে 2x + 1 ওটার সাথে x গুণ করে আমরা লিখতে পারি -2x²। এবার এই x² -2x² যদি যোগ করি তাহলে আমরা -x² পাচ্ছি, প্রথম লাইনে ফিরে যেতে পারছি। এইবার লিখব কি -x, কারণ ওই +1 সাথে -x গুণ হয়ে যাবে -x। তো আমাদের আছে কত? +9x আছে। তো আমরা যদি -x আছে +9x পেতে চাই তো +10x করতে হবে। -x + 10x তবেই তো +9x আসে। তাহলে থার্ড যেই আমাদের উৎপাদকটা রয়েছে তার সাথে 5 ইন্টু করতে হবে, তবেই আমরা 10x পাচ্ছি, তাই তো? +5 যদি করি তবে আমরা +10x পাচ্ছি। করলাম +5। এবার থার্ড লাইনে সংখ্যামালা অনুযায়ী ফোর্থ লাইনে গিয়ে 2x + 1 কমন নিলাম, আর এদিকে x² - 5 প্লাস x² - x + 5 লিখে দিলাম। এইবার দেখো এতটুক ঠিকঠাক করে আবার পজ করে নিয়ে আবার ভালো করে দেখে নেবে, অঙ্কটা ভালো করে দেখে নেবে। এই অঙ্কটা এইটুকুই। চলো পরবর্তী অঙ্ক করে দেখা যাক। পরবর্তী অঙ্ক কি রয়েছে? 2y³ - 5y² - 19y + 42। এই অঙ্কটা আলাদা একটা ভেরিয়েবল নিয়েছে। কি ভেরিয়েবল এখানে? চলরাশি, অর্থাৎ চলরাশিটা কি? y। তো আমরা লিখে নিলাম। ফার্স্টে প্রথম কাজ আমাদের অঙ্কটা লিখে নাও একবার, তারপর লিখতে হবে কি? ধরি y কেন? এখানে চলরাশি যেহেতু y, তাহলে আমরা y লিখব। 2y³ - 5y² - 19y + 42। এবার দেখো f2 যদি আমি নিই তাহলে কত হবে? 2 × 2⁻³ - 5 × 2² - 19 × 2 + 42। 2 × 8 - 2 × 2 × 4 4 - 19 2 × 38 -38 + 42। 8 2 × 16 4 5 20 38 + 42। এবার প্লাসগুলো প্লাস করব, মাইনাসগুলো আলাদা করে প্লাস করব। তাহলে যদি +16 আর +42 করি তাহলে কত হচ্ছে? ঝটপট সবাই অঙ্কটা দেখে নেবে। 58 আর -20 ও -38 -58 = 0। অতএব আমরা লিখতে পারি, অতএব গুণনীয়ক উপপাদ্য থেকে পাই fy এর একটি উৎপাদক কি হবে?
কী হবে ওয়াই মাইনাস টু, ওয়াই মাইনাস টু। দেখো তাহলে আমরা আবার সংখ্যামালাটা লিখে নেব। সংখ্যামালাটা কী ছিল, 2y কিউব মাইনাস 5y স্কোয়ার মাইনাস 19y প্লাস 42। এক লাইন ছেড়ে দিয়ে নেক্সট লাইন, y মাইনাস টু, ওয়াই মাইনাস টু 3 বার লিখে নেব। এবার দেখো 2y কিউব পেতে গেলে কি করতে হবে, ওয়াই মাইনাস টু এর ওয়াইয়ের সাথে 2y স্কোয়ার গুণ করতে হবে, তাহলে আমরা 2y কিউব পাচ্ছি। তাহলে আমরা 2y কিউব পেয়ে গেলাম, মাইনাস টু এর সাথে যদি গুণ করি তাহলে 4y স্কোয়ার, মাইনাস 4y স্কোয়ার পেয়েছি, কিন্তু আছে কত মাইনাস 5y স্কোয়ার, তো আরও y স্কোয়ার মাইনাস y স্কোয়ার লাগবে। তাহলে সেকেন্ড ওয়াই মাইনাস টু এর সাথে y যদি গুণ করি, মাইনাস y যদি গুণ করি তাহলে মাইনাস y স্কোয়ার পাচ্ছি, আর মাইনাসে প্লাস 2y পেলাম, প্লাস 2y, আর আমাদের আছে কত সংখ্যামালা মাইনাস 19y। তাহলে মাইনাস 19y পেতে গেলে আমাদের কি করতে হবে, মাইনাস 21y যদি করি, মাইনাস 21y এর সাথে যদি প্লাস 2y করি তাহলে আমরা মাইনাস 19y পাই। তাহলে মাইনাস 21y আনতে গেলে ওই থার্ড উৎপাদকের সাথে মাইনাস 21 গুণ করতে হবে, তাহলে গুণ করলে ওই মাইনাস 21 সাথে y গুণ হয়ে মাইনাস 21y হয়ে যাবে, মাইনাস 21y। তাহলে আর একবার লিখে নিই, 2y স্কোয়ার মাইনাস y মাইনাস 21 y মাইনাস টু। এইবার দেখো 21 সাথে 2 গুণ করলে 42কে আমরা লিখতে পারি 6 ইন্টু 7, 6 7 42, তাহলে 7 ইন্টু 7 মাইনাস যদি 6 করি তবেই তো 1 আসে, তাহলে 7 মাইনাস 6 ইন্টু y মাইনাস 21 লিখে দিয়েছি, আর y মাইনাস টুটা যেরকম ছিল সেরকমই থাকবে। তাহলে 2y স্কোয়ার মাইনাস 7y প্লাস 6y মাইনাস 21 লিখে নিলাম। এবার y কমন নিলে 2y মাইনাস 7 প্লাস 6 যদি প্লাস 3 কমন নিতে হবে, প্লাস 3 কমন নিলে 2y মাইনাস 7, ওটা তার আগের লাইনটার ব্র্যাকেটে, আর মাইনাস এই 2 মাইনাস টুটা ওয়াই মাইনাস টুটা লিখতে হবে, ওয়াই মাইনাস টুটা লিখে নিলাম আর একবার। তারপরের লাইনে y প্লাস 3, 2y মাইনাস 7 কমন নিলাম, 2y মাইনাস 7 y মাইনাস 2, ব্যাস অঙ্কটা এতটুকুই। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।